কেন পড়াশোনা করতে আসছো নতুন করে বিজনেস ছেড়ে? জি আঙ্কেল, আমি তো পড়াশোনা করে অনেক বড় হবো আঙ্কেল, পাইলট হবো। হোয়াট? এটা কোনো কথা ম্যাডাম? এখন সাধু কি করবেন সেটা বলেন। গেদি ধাক্কা দিয়ে তো বাইক ফিরে দিতেছিল সবাই রে, তখন আমি ঠেকাইছি। আমার কি দায় পড়ছিল নাকি? আমার কোনো দোষ ছিল? তারপর আমি ঠেকাইছি। সাধু যে কাণ্ড ঘটাই দিচ্ছে সবাই তো আবার সেটা বাইক ফিরে দিব। বান্টি, আমি কিন্তু খেয়াল করে দেখছি তুমি আমার হালকা ইপটিজিং করার চেষ্টা করো। আপনার কি সেরে বলছ নাকি আপনারা যে আমি ইপটিজিং করবো? আমি না বুঝলাম না সাধু ভাই, বান্টির সাথে তো অন্য কারো এত প্রবলেম হয় না, আপনার কেন স্পেসিফিক্যালি এত প্রবলেম হয় ওর সাথে? হ্যাঁ ম্যাডাম, বেদব, পুরোটা তো বেদব। কবে ওরা চটকানা দিয়ে দাঁত ফেলাইতাম ম্যাডাম, এখন আপনি আনছেন বলে হইতে পারে আপনার কোনো ছোট ভাই। ঠিক আছে ম্যাডাম, তুই বুঝছি ওরা বাড়ি করে দিলে ম্যাডাম এখন আপনার একটা ক্ষতি হবে, আপনি এটা চিন্তা করেন ম্যাডাম। কিন্তু ম্যাডাম এটা তো এখানে রাখা যায় না, এটা প্রশ্রয় দেওয়া যায় না। আমারও কোন ম্যাডাম ওর ধৈরা লাগতে দিয়ে স্কুল থেকে বাড়ি করে দেয় ম্যাডাম। আপনি এদিকে যান, কান ধরেন, কানে ধরেন, জি ম্যাডাম। কানে ধরেন। কার? অবভিয়াসলি আপনার কানে ধরেন। আপনি আমার সাথে প্রচন্ড অশ্লীল এবং অসভ্য ভাষায় কথা বলেন এবং আজকে থেকে ইনফ্যাক্ট এই মোমেন্ট থেকে আমি আর এটা টলারেট করব না, এটা অ্যালাউ করব না। আপনি আর এই ফার্দার এটা যদি কন্টিনিউ করেন এভাবে কথা বলা, আমি স্ট্রেট আপনাকে কানটা ধরে স্কুল থেকে বের করে দিব। ম্যাডাম আর হবে না, আমি বান্টি ম্যাডাম রে নিয়ে, এক্সকিউজ মি, বান্টি ম্যাডাম মানে বান্টি ভাই আর নিয়ে আর কিচ্ছু কব না। শুধু বান্টি না, স্কুলের যে কোনো স্টুডেন্টের সাথে বা কোনো টিচারের সাথে আপনি কোনো ধরনের মিসবিহেভ করবেন না। আর যদি আপনার নামে কোনো কমপ্লেইন আসে, এটা আপনার লাস্ট ওয়ার্নিং, আমি আপনাকে স্কুল থেকে বের করে দিব। যাই এখন ম্যাডাম। চুপচাপ এখানে দাঁড়া থাকেন, কান ধরে আমি একটু পর পর এসে আপনাকে চেক করব। ম্যাডাম আমার নিউমোনিয়া সমস্যা আছে ম্যাডাম। দেখেন, আপনার এসব বুলশিট কথা শোনার জন্য আমার টাইম নাই, আপনি এভাবে দাঁড়া থাকেন, যেটা বলছি সেটা করেন। ছোটবেলায় একবার নিউমোনিয়া মারা গেছিলাম ম্যাডাম, 4 দিন মরা ছিলাম, 4 দিন পর অলৌকিক বাইচে গেছি। কেমন এসব বাচ্চা শুনবেন? এলাকার যত ধর্মের লোক আছে, মন্দির গির্জা সব প্যাগোড়া চাইলা ফেলাইছে ম্যাডাম, দোয়া দৌড় করছে আমার জন্য, পরে বাইচে উঠছি ম্যাডাম। এক পা উঠান তো, দাঁড়া থাকেন। বসো মনোরম, মনোরমা বসো। মনা কেমন আছে? ভাই মনে এখন মোটামুটি ভালো আছে, সুস্থ। ওই মাঝে মধ্যে মাথা একটু ব্যথা উঠে, এছাড়া ঠিক আছে সব। মনোর বাপ, তোমার আমি যেই পরিমাণে সাহসী আর চালাক ভাবছিলাম, তুমি আসলে তা না। জানো তো, মানুষের আসল চেহারা পাওয়া যায় মানুষ বিপদে পড়লে, আর তল্পতেই ঘাবড়াই গেলে হবে। ভাই কি করবো ভাই, ওই একটা মাত্র ছেলে, আমার তো আর কেউ নাই, সেই জন্য একটু ঘাবড়ে গেছিল আমার। আর আপনি যেটা বললেন এটা ঠিক না, আমার যথেষ্ট সাহস আছে ভাই। আপনি যদি প্রমাণ চান আমি দেখাইতে পারবো। যাই হোক, যাও হইলো তো, অনেকদিন তো গেল, এখন কাজকর্ম শুরু করতে হবে। বাবুর আমি বলে দিছি, বাবুর সাথে যোগাযোগ করো, আবার কাজে নেমে পড়ো। কাজকর্ম না করলে চলবা কিভাবে? যাও যাও। বৃন্দাবনে ফুল ফুটেছে, 3 রঙের নীল জরদ সাদা। আরে কোন ফুলে শ্রীকৃষ্ণ আছে, কোন ফুলে শ্রীমতী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে। গানের প্রাণটা জবর বালা না, তোমার লাগে চা বানাই আনছি। সুবাস না
হ্যাঁ দেখো কিরম ফার্স্ট ক্লাস চা হইছে। ফার্স্ট ক্লাস হইতো না কে রে, পানিটা জেম্বা ফুটাইছি, পরে আদাটাকে কুচি 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 করে কাটতে দিছি, পরে গরম মশলা যেটা আছে বেটটা দিছি। হ্যাঁ বুঝছি তোর চা অনেক পাকাপোক্ত হয়েছে। আমার যে মোবিল মারতেছস কে? হ্যাঁ অনেক খুশি, খুশি গেলি গা? তালের বাড়ি তোর মিষ্টি আনছে খাইয়া খুশি, আমার খুশি করস। হুন্দুস আমার কোনো তালুই মালুই নাই গা, যে তালের বাড়িতে মিষ্টি আনবো সেই মিষ্টি খাই আমি খুশি হইয়া। কে নাটার উপরে তোর তাল হইয়া না? দুস হুদা হুদি টিসি হইল না, এ নাডার এই হৌরে কবে মিষ্টি আনবো কবে খাইয়া খুশি হইয়াম, এই দিন শেষ। অন করলাম আমরা এক লগে তাহন লাগবো, আমরা রক্ত বিপদের দিন, আমরা কিন্তু শত্রু হইলে হইতো না, আমরা দুইজন এক লগে থাকবাম। হ্যাঁ কোনো বিপদ নাই, তোকে খুশির দিন। স্কুলের নতুন বউ হইতাছে, তুই ড্যান্স মারবি। আমরা দুইজন দুই শত্রুপক্ষ হয়ে পড়ি, তাইলে করলাম এই দেড়াঙ্গুলারে সাহায্য করানো যাইতো না। তোমার আমার কিন্তু এক লগে তাহন লাগবে, এটা যেন মনে থাকে। মারে বাপরে বাপ, তুই যার উপদেশ দাস মনে হয় মিনা কার্টুন দেখতাছি। আমরা দুইজনের এক লগে তাহন লাগবো। তুই একলা থাক, একলা একলা থাক, তুই যা পারস তুই কর। অত কিছু করণের ফরক তো মন গলে না। হ্যাঁ দিতাম না চা, তাও একলা বিপদ দেখলাম তোমারও পড়বো আমারও বিপদ পড়বো, দেখবাম তখন কেমবাও। যা তুই চালু হয়ে টয়লেটে যা, যা। লাগিয়া গেছে লাগিয়া বৃন্দাবনে ফুল ফুটেছে। ওয়াজে কি বানায় না, সারা লগে গিন্ডি খাইতে গেছে জিব্বে হয়ে গেছে। আমি যাবো কয়দিন পর আমেরিকা, আমি এসব তিতা মিটা চা খাই আর ওই বলা বুয়া দেখি। দেখেন ভাই, কুজো শীত হয়ে শুতি পারে, শুতি চায় শেষ, কুজো শীত হয়ে শুতি চায়। তুই বামুন হয়ে না, তোর কাছে একটা শেষ অনুরোধ আমার, এইটাই লাস্ট। এ জীবনে তোর সাথে আমি আর কোনো কথা কোনো রোধ করব না, এইটাই শেষ করতেছি। অনেক ধৈর্য নিয়ে অনুরোধটা করতেছি তোকে আমি। কই দেবেন আপনি জমাটকে মারা যাবেন, কই দেবেন তুই স্কুলের স্বার্থে ধরিয়ে নে, স্কুলের স্বার্থে, তোর নিজের জীবনের স্বার্থে, আমার ধৈর্য রাখার স্বার্থে তুই একটা কাজ করে ভাই, করে ফেল কাজটা। তুই এই স্কুল থেকে বাড়া চলে যা, একটা অ্যাপ্লিকেশন দিয়ে। নালিবারে মনে করে যে ওই যে বললাম আমার ধৈর্য রাখার স্বার্থে, তখন তো ধৈর্য রাখতে পারবো না আমি, আমার কথা যদি না শুনিস তাহলে কি হবে? প্রকাশ্যে তো কিছু করতে পারবো না, সেটি খারাপ দেখায়। শিক্ষিত মানুষ, উঁচু বংশ, এত বড় একটা স্কুলের মালিক আমি কি যাতা করতে পারবো? তাহলে কি করতে হবে? ছল চাতুরির আশ্রয় নিতে হবে। ছল চাতুরির আশ্রয় নিয়ে লোক মারিয়ে ফেলা লাগবে। এই যে একশো দিয়ে পানি ভাড়া আসতেছে, দুঃখী একটা এতিম সাল, তুই গরিব মানুষ, তোর ভুলি তুই মরে যাবি, সেটি আমার হাতে, এটি ভাবতেই কেমন লাগে। ধরে যে তুই মনে করে যে সামনাসামনি কিছু তো করতে পারবো না, এই রাত্রিরে তুইও ঘুমা থাকবি, আমিও ঘুমা থাকবো। সেই ঘুমের মধ্যে উঠে আসে মনে করে যে বটি দিয়ে তো আস্তে 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 ছোট ছোট কোপ দিয়ে 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 মেরে ফেললাম।
মানুষ মনে করলো কি যে এটি ভূতে মারিছে, অথবা যদি কেউ দেখেও ফেলে মনে করবে যে ঘুমের মধ্যে নাই সে মারিছে, মারিয়ে তো আবার যে ঘুমা থাকবো, বুঝিস নে। আর সেটা যদি আল্লাহ তাআলা করতে না দেয় তাহলে কি করব? ওই যে ছিনতাইকারী পিটালি না, ওই যে পিটুয়াইছিস যে ছিনতাইকারী, সেই ছিনতাইকারী পটা দিয়ে মনে করে যে চাটা খাওয়াই বললাম যে তনুর থেকে দেহ আলাদা করে ফেলেবে, হক অল্প কিছু টাকা দিলেও করবি নি, দুনিয়া কেউ জানবি না, বুঝছিস? আর যদি তাও না হয় মনে করে যে আরো উপায় আছে, রাত্রিতে ঘুমা থাকলি কিচেনের যে মুরগি কাটা যে রক্ত সেটা তোর গায়ে ছিটা দেব আর হাতে চাকু ধরা দেব, ঘুমের মধ্যে ধরা দিয়ে পুলিশে ফোন করে তো ধরা দেবো, এই যে দেখে রাত্রি সন্ত্রাস, বুঝতে পারিস? তুই তুই কিচ্ছু কব না, কাকারের সাথে বেশি। জলিল ভাই কি খারাপ? এই তো কি দিয়ে মা কি হয়েছে? কি শর্ট পর না করে কোন বাড়িওয়ালার মেয়ের সাথে তুই আরে মিশবি না, একদম মারি ফেলা দেবো। খুলে ভাই আপনারা ভাইয়া ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বসো। তারপর কি অবস্থা, কেমন চলছে? এই তো, আপনি এত আর্জেন্টলি ডাকলেন, কোনো প্রবলেম? তুমি কি ইদানিং একটু বিজি আছো নাকি? না, ঠিক বিজি না ভাইয়া। কেন, মানে আপনি এত আর্জেন্টলি ডাকলেন তো আমি তো আরো টেনশনে পড়ে গেলাম। আর্জেন্টলি না, একটা বিষয়, এটাকে সমস্যা বলতে পারো আবার সমস্যা না। আমাদের ওই মনা আছে না, সেটা অনেকদিন হলো চলে গেল, তার কি খোঁজ খবর? না ভাই, মনে তো আমাদেরকে ইনফর্ম করেই গেছে, ও একটু বাবার সাথে দেখা করতে গেছে, ও তো বলেই গেছে আমাদের সবাইকে। আরে বাবা, ইনফর্ম করে গেছে সেটা তো আমিও জানি, ওনা বললো 2 দিন পর চলে আসবে। আচ্ছা, কতদিন হলো? ও হ্যাঁ ভাই, আসলে আপনাকে ইনফর্ম করা হয়নি। আমি কনস্ট্যান্টলি সালেহা আপার থ্রুতে ওর সাথে এবং ওর বাবার সাথে কনস্ট্যান্ট কন্ট্যাক্টে আছি। ও তো ওখানে ব্যাপক মজা করছে, খুবই হ্যাপি, কিন্তু আসলে ও বলছে যে ওর আর 1-2 দিনের মধ্যে চলে আসবে। মানে সালেহার সাথে ওর বাবার কন্ট্যাক্ট আছে তো? হ্যাঁ, আমি আসলে সরি ভাই, আপনাকে জানাতে পারিনি এটা। আমিও আসলে জানতাম না, এটা জানলে তো আর কোনো সমস্যা নেই। তবে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, ওর কিন্তু পড়ালেখায় কিন্তু পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আগামী 2-1 দিনের মধ্যে তাকে একটু নিয়ে আসার ব্যবস্থা করো। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ওর বাবাকে বলে দেবো যাতে একটু তাড়াতাড়ি নিয়ে আসে। আরেকটা ব্যাপার, তুমিই বলেছিলে যে আমাদের এখানে প্রতি মাসে একবার হেলথ চেকআপের ব্যবস্থা হবে। জি ভাইয়া, আমি আবারও সরি, আসলে মাঝখানে এত ঝামেলার মধ্যে ওই বিষয়টা একটু ডিলে হয়ে গেছে, বাট আমি অলরেডি কথা বলে ফেলেছি। ডক্টর, ও আমার ফ্রেন্ড, সো ও হচ্ছে প্রত্যেক মাসে আমাদের সবাইকে একটা মান্থলি চেক আপ দিবে, আর আমাদের যদি কোনো ইমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্ট হয় সে ওটার ব্যবস্থাটাও করবে। মানে কি কি প্রবলেম? আর হাজারে লোকজনের দেশ বইরা গেছে, দেশটা যেরকম ছোট, এই দেশের মানুষগুলোর মনও ছোট, নোংরা। সাধু, নিজের দেশকে নিয়ে এভাবে কখনো বলে? নিজের দেশকে নিয়ে এভাবে বলতে হয় না। হ্যাঁ, নিজের দেশকে নিয়ে ভাবো কি করা যায়, নতুন কি করা যায়। দেশটাকে সবসময় ভালোবাসবা, না ভালোবাসলে আমাদের দেশটা উন্নতি হবে কিভাবে বলো? ধরলাম দেশ ঠিক আছে, তো দেশের মানুষ যে ফালতু লোকজন, এগুলোর সাইজ করা উচিত না, এই জন্য এগুলো সহ্য করুন নাকি? মানে কি? এই যে খলিল কি ডিস্টার্বটা শুরু করছে, মানে আজকে আমার থ্রেট দিছে সে, তার সহ্য হয় না, এটা কি করা উচিত? খলিল, ওই যে আসলে ওই লোকটার আসলে কিছু হওয়া দরকার, মানে একটা, আচ্ছা আমি দেখছি একটা পানিশমেন্ট ওকে দেওয়া দরকার। আপনি থাকছেন বড় দেশে, আপনার মনও আপনার অনেক বড়, বুঝছেন? ইংলিশ মিডিয়াম, ইংলিশ স্কুলে পড়ছেন, দিল বড়,
বড় বড় মানুষ মিশছেন, এগুলারে লাইট অফ করে পিটানো উচিত, তাও হইব না। আহা আমি বললাম তো এটা দেখবো, ওর পানিশমেন্ট একটা হবে, আমি দেখছি ব্যাপারটা। ওকে, সো রিল্যাক্স। আচ্ছা শোনেন, এগুলো বাদ দেন, চলো আমরা আমেরিকা জায়গা। মানে এখানে দেখ কি হইব কন, শান্তি আছে? মানে এই যে জ্যাম জুম এখানে যারা থাকে এরা তো সারাক্ষণ মেজাজ কিচকিচে থাকে, মনে করেন ওইখানে কত শান্তি না। এখানে মনে করেন যে আপনি কইছেন যে গ্যাস তেল নাই, বৈশা রয়েছি, তেল আনতে যান 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। সবসময় পজিটিভলি দেখো, নিজের মনটাকে ভালো রাখো, মানুষকে ভালো রাখার ট্রাই করো। হ্যাঁ, কদিন পরে তো মজা টের পায় তখন পালাইবে না। আরে না, তুমি যেভাবে ভাবছো সেটা কিছুই না, বি নর্মাল। হ্যাঁ, মানে মানে এতটা মানে দেশকে নিয়ে এভাবে বলো না। হ্যাঁ, বি পজিটিভ। একটা লোক ডাকতিছে স্কুলের মালিক, তুই হেনকার চাকর, তোর তোর ভুরুক্ষেপই হচ্ছে না। না আপনার বাটপার করে ডাকতেছেন, আমি তো শুনছি। আমি মনে করছি বাটপার আপনি নিজের ছাড়া আর কারে দেবেন। আর তাহা হচ্ছে আমাদের এখানকার টিচার, আর বান্টি হচ্ছে স্টুডেন্ট। আপনি দুজনকে কেন একসঙ্গে মিলাচ্ছেন? লোকজনের মধ্যে রাস্তায় রাত্রিরে কোর্ট মার্শাল বসাবানি, আমার স্কুলে এসব চলবি না। আপনি স্কুল খুলছেন কোথায়, কোনটা?